হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি। আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি। দেখো এটা কি সমস্যা। এর আরবি হচ্ছে সুফ হাদা এশ মুশকিলা। সুফ অর্থ দেখো, হাদা অর্থ এই বা এটা, এশ অর্থ কি, আর মুশকিলা অর্থ সমস্যা। সুফ হাদা এশ মুশকিলা, দেখো এটা কি সমস্যা। এর পরবর্তী বাক্যটি হবে ঠিক আছে আমি দেখছি কি সমস্যা। এর আরবি হবে তাইয়েফ আনা সুফ এশ মুশকিলা। তাইয়েফ অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখছি, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। তাইয়েফ আনা সুফ এশ মুশকিলা, ঠিক আছে আমি দেখছি কি সমস্যা। এই কাজ কত টাকা। এর আরবি হচ্ছে কাম ফুলুস হাদা শুগুর। কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, হাদা অর্থ এই, শুগুল অর্থ কাজ। কাম ফুলুস হাদা শুগুল, এই কাজ কত টাকা। এর পরবর্তী বাক্যটি হবে প্রথমে আমি দেখি কি সমস্যা। এর আরবি হবে আওয়াল আনা সুফ এশ মুশকিলা। আওয়াল অর্থ প্রথমে, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখি, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। আউয়াল আনা সুফ এশ মুশকিলা, প্রথমে আমি দেখি কি সমস্যা। এর পরবর্তী বাক্যটি হবে আমি তোমাকে বলেছি কাজ করতে। এর আরবি হচ্ছে আনা কালাম ইনতা সাউবি শুগুল। আনা কালাম অর্থ আমি বলেছি, ইনতা অর্থ তোমাকে, সাউই অর্থ করা, শুগুল অর্থ কাজ করা। আনা কালাম ইনতা সাউই শুগুল, আমি তোমাকে বলেছি কাজ করতে। বস সে আমার সাথে ঝগড়া করেছে। এর আরবি হবে মুদির হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া। মুদির অর্থ বস, হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ ঝগড়া করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। মুদির হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া, বস সে আমার সাথে ঝগড়া করেছে। এর পরবর্তী বাক্যটি হবে লোকজন এসে আমার সাথে মারামারি করেছে। এর আরবি হবে নফর ইজি আনা সাওয়া সাওয়া দরফ। নফর অর্থ লোকজন, ইজি অর্থ এসে, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, দরফ অর্থ মারামারি করা। নফর ইজি সাওয়া, নফর ইজি আনা সাওয়া সাওয়া দরফ, লোকজন এসে আমার সাথে মারামারি করেছে। এর পরবর্তী বাক্যটি হবে কথা বলবে না চুপ করো। এর আরবি হবে মাফি কালাম উস্কুত। কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলবে না, উস্কুত অর্থ চুপ করা। মাফি কালাম উস্কুত, কথা বলবে না চুপ করো। এর পরবর্তী বাক্যটি হবে বন্ধু তোমার খেজুর লাগবে। এর আরবি হচ্ছে সাদিক আবকা তামুর ইনতা। সাদিক অর্থ বন্ধু, আফকা অর্থ লাগবে, তামুর অর্থ খেজুর, ইনতা অর্থ তোমার। সাদিক আবকা তামুর ইনতা, বন্ধু তোমার খেজুর লাগবে। এর পরবর্তী বাক্যটি হবে সমস্যা নাই পরে খেও। এর আরবি হবে মাফি মুশকিলা বাদ আক্কেল। মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, বাদ অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। মাফি মুশকিলা বাদ আক্কেল, সমস্যা নাই পরে খেও। কাজ নাই এখানে বসে আছো কেন। এর আরবি হচ্ছে মাফি শুগুল লেশ ইজলিশ হিনা। মাফি শুগুল অর্থ কাজ নাই, লেশ অর্থ কেন, ইজলিশ অর্থ বসা, হিনা অর্থ এখানে। মাফি শুগুল লেশ ইজলিশ হিনা, কাজ নাই এখানে বসে আছো কেন। এর পরবর্তী বাক্যটি হবে তুমি কেন রুমে গেলে। এর আরবি হচ্ছে ইনতা লেশ রু গুরফা। ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া, গুরফা অর্থ রুমে। ইনতা লেশ রু গুরফা,
তুমি কেন রুমে গেলে? এর পরবর্তী বাক্যটি হবে আমি এখন মুদির দোকানে যাব। এর আরবি হবে আনা আলহিন রুহ বাকালা। আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাব, বাকালা অর্থ মুদি দোকানে। আনা আলহিন রুহ বাকালা, আমি এখন মুদি দোকানে যাব। এর পরবর্তী বাক্যটি হবে সব লোক বসে আছে কাজ না করে। এর আরবি হবে কুল্লু নফর ইজলিস মাফি শুগুল। কুল্লু নফর অর্থ সব লোক, ইজলিস অর্থ বসা, মাফি শুগুল অর্থ কাজ না করে। কুল্লু নফর ইজলিস মাফি শুগুল, সব লোক বসে আছে কাজ না করে। এর পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি কেন কাজে যাওনি? কি সমস্যা? এর আরবি হচ্ছে লেশ মাফিরু শুগুল ইনতা এশ মুশকিলা। লেশ অর্থ কেন, মাফিরু অর্থ যাওনি, শুগুল অর্থ কাজে, ইনতা অর্থ তুমি, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। লেশ মাফিরু শুগুল ইনতা এশ মুশকিলা, তুমি কেন কাজে যাওনি? কি সমস্যা? এর পরবর্তী বাক্যটি হবে এখন তোমার বেশি কাজ। এর আরবি হচ্ছে আলহিন জিয়াদা শুগুল ইনতা। আলহিন অর্থ এখন, জিয়াদা অর্থ বেশি, শুগুল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার। আলহিন জিয়াদা শুগুল ইনতা, এখন তোমার বেশি কাজ। এর পরবর্তী বাক্যটি হবে না এখন টাকা নেই। এর আরবি হচ্ছে লা আলহিন ফুলুস মাফি। লাহ অর্থ না, আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই। লাহ আলহিন ফুলুস মাফি, না এখন টাকা নাই। সে তোমার বস, বুঝেছ? এর আরবি হচ্ছে হুয়া মুদির ইনতা মালুম। হুয়া অর্থ সে, মুদির অর্থ বস, ইনতা অর্থ তোমার, মালুম অর্থ বুঝেছ। হুয়া মুদির ইনতা মালুম, সে তোমার বস, বুঝেছ? এর পরবর্তী বাক্যটি হবে মামুন তুমি কোথায় যাও? এর আরবি হচ্ছে মামুন ওয়েন রু ইনতা। ওয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। মামুন ওয়েন রুহ ইনতা, মামুন তুমি কোথায় যাও? এর পরবর্তী বাক্যটি হবে আমি এখন রুমে যাব। এর আরবি হবে আনা আলহিন রু গোরফা। আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুমে। আনা আলহিন রু গোরফা, আমি এখন রুমে যাব। এর পরবর্তী বাক্যটি হচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।